গতকালকে ইফতারিতে আমি চিকেন বিরিয়ানি করেছি, কারণ প্রতিদিন এই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর সাথে বাইরের কিছু ইফতারি অ্যাড করে খেতে খেতে আর ভালো লাগছে না। তো নিজে হাতে তৈরি করে একটা ইফতারি খেতে ভালোই লাগে, একটু ডিফারেন্ট টাইপের ইফতারি। যেমন চিকেন বিরিয়ানিটা করেছি। আমি চিকেন বিরিয়ানিতে বরাবরই আলুটা দিতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এজন্যই আমি আগে তেল একটা ফ্রাই প্যানে তেল নিয়ে আলুটা ভেজে উঠিয়ে রেখেছি। সেই তেলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে মাংসের উপরে দিয়ে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেই প্যাকেটটা দিয়েছি। আসলে ঝটপট বিরিয়ানিতে আমাদের এই বিরিয়ানি রাঁধুনির মশলাটা খুবই কার্যকর, এবং ঘরোয়া কিছু মশলা ছিল, যেমন ধনে গুঁড়ে, তারপর লাল মরিচের পাউডারটা ছিল। এগুলো দিয়ে বেশ লবণ দিয়ে সুন্দর করে কষাচ্ছিলাম। অনেকক্ষণ কষানোর পর মাংস থেকে যখন টকবক করে তেল ফুটে আসবে, ওই মুহূর্তে আমরা পোলার চালটা দিয়ে দিব। তবে পোলার চালটা সব সময় মনে রাখতে হবে, পোলাও রান্না করার আধা ঘন্টা আগে চালটা ধুয়ে ছড়া দিয়ে রাখলে সেই পোলাওটা খুব ঝরঝরে হয় এবং দেখতে খুবই ভালো হয়, খেতেও ভালো হয়। আমি সেই আগে আধা ঘন্টা আগেই ছড়া দিয়ে রেখেছিলাম যে পোলার চালটা, সেইটাই বিরিয়ানি রান্না করার জন্য সেটাই চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি, এবং অনেকক্ষণ চিকেন বিরিয়ানির জন্য অনেকক্ষণ পোলার চালটা একসাথে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবং সুন্দরভাবে পরিমাণ মতো পানি দেওয়াতে সত্যি এত সুন্দর করে ঝরঝরা এবং সুন্দর মিক্সড হয়ে গেছে। তারপর কিছুক্ষণ দমে রেখেছি, আর কিছুক্ষণ পর পর আবার উল্টে দিতে হয়েছে। পোলাও চালটা নিচের থেকে উপরটা নিচে এরকম করে ঘুরায় ঘুরায় উল্টো দিয়ে তারপর আমি দমে রেখেছি। বাস হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আর আলুটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু নাড়াচাড়া দিয়ে। বাস হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। বাসার সবাই তো খুব পছন্দ করেছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ।